সকাল সকাল আমরা উঠে চলে গেছি সূর্যোদয় দেখতে। সাদেকের হেলিপ্যাডে থেকে সূর্যোদয়টা সুন্দরভাবে দেখা যায়। আমরা ইয়ানাতে উপস্থিত হলাম। সূর্যের কালারটা একদম রক্তিম বর্ণ, দেখতে খুবই ভালো লাগছিল। আচ্ছা কি এমনি না করে আদা এমনি করে না আছে এটাই বুঝি না ভাই কেন না যাবো ভিডিও রিল্যাক্স Guys, finally we are gonna leave this beautiful place, Sadek. don't want to leave but let's see তো হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এলাম লুসাই গ্রামের সামনে। লুসাই গ্রামে একদম টিকিট কাটতে 30 টাকা করে একজন পার পার্সন। তো আমরা জানলা আজকাল টিকিট 150 টাকা দিয়ে লুসি লই আমরা চলে গেলাম সামনের দিকে ঢুকবেলায়। এই চায়া থাকস কেন কি কবি ক থাক কিছু কইেন না, কিছু কইলে আবার সমস্যা আছে। তো আমরা আস্তে আস্তে এটা শুরু করলাম। যে আবার এখানে গেট আছে, এখানে মোটামুটি গিয়ে খারি সেই থেকে টিকিট না দেখালে ঢুকবে লাগিত না। তো আমরা টিকিট দেখালাম। তো আমরা লুসাইগ্রাম ঘুরার উদ্দেশ্যে ঢুকলাম। দেখি যে এই দোকানদার ছাড়া দোকান একখান আছে, প্রতিটা জিনিসের ফোন দাম লেখা আছে। আপনি টিয়া দিয়ে চাইলে লয়ে যেতে পারবেন, এনে টিয়া দিবেন আর জিনিস লয়ে চলে দেবেন। তো ইন্দি দেখি যে আনা একখান লাগে রেখেছে ব্যাগে ছবি তুলে। আমার তো ছবি তোলার মজাই আলাদা, বেশিরভাগ যাতে আইফোন আছে হাতারা তুলতে মজা হয় আর কি বেশি। এটা ওর ফিট। তো ব্যাগের দেখে আমিও একখানা আনাইতে ছবি তুলবার চেষ্টা করলাম। নিচে না যান নিচে না ভাই কেন না এবার তো আইছে Leica Pui Hang Thang Chu Pai Lusai Bangkua Resort এটাই হচ্ছে লুসাই গ্রাম। লুসাই গ্রাম শরীরের মোটামুটি একটা ছোটখাটো গ্রামের মতো ঐতিহ্যবাহী কিছু জিনিস রয়েছে। ঘর, ওদের ঘরের কাঠামো প্রাচীন আদি লুগাই সমাজে কোন নতুন কমিশন সমিতি ব্যক্তি আত্মীয় স্বজন প্রতিষ্ঠাদের গ্রাম প্রদানের বাড়ি থেকে উত্তম ব্যক্তি শুরু হয় অনেক নিরাপত্তা প্রদান করতেন গ্রাম প্রদান। সে আসামিও তার পরবর্তী বংশধরেরা সেই সময় থেকে গ্রাম প্রদানের দাস হয়ে যায়। লুসাইদের কালচার তুলে ধর This is Jalbook.
এরপর দেখি যে ইনি একটা বুকশেলফে অল্প কিছু বই রেখেছে। ইনি কেউ হয়নি আমি দেখতাম না, তারপরেও রাখছে। তবে সবই রাজনৈতিক টাইপের বই। তো দিয়ে তারা ইনস্টাগ্রামের ঐতিহ্যবাহী পোশাক পরে ছবি টবি তুলে। আবার দেখি হিন্দি বললা তোকে লাঠি ছুটালো রেডি, আর আমরা তো বলছি ব্রাহ্মণবাড়ির যুদ্ধ লাগিয়ে গেছি। এত দেখা দেখি আমরা একটু প্র্যাকটিস করে নিলাম, কারণ কোন সময় আবার কাজে লাগিয়ে দেয় এটার কোনো ঠিক নেই। যুদ্ধ লাগলে আমরা তো মাসি তখন লাগি। তো এখানে দেখি যে আরেকটা দোকানদার, সেটা দোকান এখানে কোল্ড ড্রিঙ্ক জুস এই টাইপের পানীয় আছে। আপনারা চাইলে যে কোনো জিনিসের দাম লেখা আছে, জাস্ট দামটা দিয়ে পণ্যটা কিনে নিজেদের খেতে নেবেন। আইডিয়া ম্যাম কেমন আছে ওদের ভাষা কালম থ্যাংক ইউ। দাম তাইকিন ও আমাদের লুসাই গ্রাম ঘোরা শেষ। আমি বাইরের মধ্যে আমার ভিডিও This is called 29 আমি কোন 29 মধ্যে ইয়ার হচ্ছে দুইজন তা আলাদা দাম taken all 27 26 27 28 28 তো এরপরে আমরা লুসাগ্রাম থেকে বাইরে চলে গেছি। আমরা এখন ক্ষুদা লাগছে ফেটে, নাস্তা করতে হবে। নাস্তা করতে লাগে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকি পরোটা সবজি আর ডিম অর্ডার করলাম। ইয়া এগুলো লইতো না ঠেলে দিলা তুমি চলো ধরো ওতে নিজে ধরো আই লইতে লইতে 400 ঠেলে দিলা সমাধি আনে তো পুরো আনে ক্লিয়ার আনে তো ছোট কই এই কিছু কম কোন ভাই দুটা চিনি কম। এরপর আমি একটু ফ্রাইডে ফল খেতে মন ছিল, পেঁপে দেখে আমি একটু লোভ লাগছে, একটা পেঁপে কিনলাম। আপনার কি বেশি সুদ লয়েছে দূর ফাক ছেলে দিতে গো ছেলে দিছে এইভাবে দে কি করে গাইতে হ্যাঁ ভাই বেশি ইয়ানে দে কি লয়ে যাবি কেন আচ্ছা খাই না বিজি হইব তো ইয়ে দে ভাগলা ভাই ওখান থেকে দুইজন আসেন গায়ে গন্ডাঙ্গে সাজেকশন বাইরে যাবো একটা ভিড় বেশি আছে দেখি অনেক টিকিট কাটতে হবে, টিকিট কাটে তারপরে বাইরে দেবো যাই সেনাবাহিনী থেকে একটা টোকেন নিতে হবে বেরোয়ার সময় আবার
তো এর সাথে তো আমাকে ট্যুরের সমাপ্তি হয়ে গেল। আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। ট্যুর এখানে শেষ। অবশ্য আমার কাছে ভালো লাগে না, কারণ খুব স্বল্প সময়ে মনে হয় যে ট্যুরটা শেষ হয়ে গেছে, আরো কিছুদিন থাকলে ভালো লাগতো। আসলে এরকম মনে হইতে থাকবে, ট্যুর চলতে থাকবে।